দেশের 12টি রাজ্যে এসআইআর এর প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে। বিএলওরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে কিভাবে এই এসআইআর চলবে সবটা বিষয়ের দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। তার মধ্যে সামনেই রয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচন, আর নির্বাচনের আগেই এসআইআর নিয়ে যখন বিরোধীরা সরব হচ্ছে ঠিক তখনই টিএমসির অভিযোগ, আর সেই অভিযোগের পরে এবার নয়া ওয়েবসাইট লঞ্চ করলো নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টের কমিশনের বিরুদ্ধে মামলা। এসআইআর বাতিলের দাবিতে সিইও অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। এপিডিআর এর নেতৃত্বরা কি বলছেন এই বিষয়ে শোনাবো একবার। এবং আমরা মনে করি এসআইআর করার কোনো প্রয়োজন নেই। লেটেস্ট যে ডসিয়ার ওরা বার করেছে, ডসিয়ার এখন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, আপনার ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, সেখানে আপনারাও দেখে নিতে পারবেন। সেই ডসিয়ারে যারা বলেছে সেখানে এসএসআর এর কথাও বলা আছে। কোথাও একটা জায়গাতেও লেখা নেই যে স্পেশাল ইনিশিয়েটিভ সামারি। আমরা বলছি যেটা, সেটা হচ্ছে এই কথাটা বলে আসলে নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের মানুষকে ধোঁকা দিচ্ছে, মিথ্যে কথা বলছে। একটা বারও তারা দেখাতে পারবে না যেটা এসআইআর হয়েছে। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে বিহারের ক্ষেত্রে তারা বলেছিল ওরা ওই লিস্টে দিয়ে দিয়েছে, এই লিস্টে এখন নোটিফিকেশনও আছে, 13 বার রিসেন্টলি এই এসআইআর হয়েছে। এখন বলছেন তারা 9 বার। যারা নিজেদের কথায় একবার 13 বার বলছেন, একবার 9 বার বলছেন, তারা করবেন শুদ্ধিকরণ, এবং সেই শুদ্ধিকরণ সারা ভারতবর্ষের মানুষকে মেনে নিতে হবে। এইটা আমরা সব আপনারা শুনলেন ঠিক তিনি কি বললেন, সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল্লাহ। মনিরুল, টিএমসির যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরে এবার ওয়েবসাইট নতুন করে লঞ্চ করলো কমিশন, কি বলবে এই বিষয়টা নিয়ে? দুদিন আগেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি একটি সাইটের একটি স্ক্রিনশট দেখিয়ে তিনি কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে কমিশনের কাছে সমস্ত তথ্য বা ডেটা 2002 সালের ডেটা নেই এবং তারা ইচ্ছে করেই সেই ডেটা সরিয়ে দিয়েছে। তার 24 ঘন্টা না কাটতেই কমিশন পাল্টা জবাব দিয়েছে এবং কমিশন আজকে বিজ্ঞপ্তি জারি করে এবং প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে যে একসঙ্গে এত মানুষ ইলেকশন কমিশনের সাইটে প্রবেশ করেছে, যার জন্য সেটা কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। আর সেই তোমার হচ্ছে স্ক্রিনশট প্রকাশ করা হয় বিভিন্ন সমাজ মাধ্যমে। তারপরই আজকে নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করে কলকাতার সিইও অফিস জাতীয় নির্বাচন কমিশন নির্দেশে, এবং সেই জায়গাতে 2002 সালের যত ডেটা রয়েছে সমস্ত ডেটা সেইখানে থাকবে। যদি কোনো ডেটা না থাকে তাহলে কমিশন এও জানিয়েছে যাতে কমিশনের দপ্তরে কেউ ফোন করে যদি সেটা অভিযোগ জানায়, কমিশন তাকে পার্সোনালি বিভিন্নভাবে যে 2002 সালের যে ডেটা সেই 2002 সালের ডেটা তাকে প্রদান করা হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে সেই অভিযোগকে কার্যত খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আর আজকে অন্যদিকে এসআইআর বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। সেই সঙ্গে তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেস উল্টো জাতীয় ইলেকশন কমিশনের উপর নজরদারি রাখতে এবং চাপ বাড়াতে স্নায়ুর যুদ্ধে আজকে থেকে নামলো। যে সমস্ত বিএলওরা 1 নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে কাজ শুরু করবে, তাদের পিছনে যাতে তৃণমূল কংগ্রেসের এজেন্টরা তাদের পেছনে পেছনে যায়, সেই জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা বৈঠক করেছে বলে সূত্রের খবর। এবং সেখানে তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছে, যারা ইলেকশন ম্যানেজমেন্টের নেতৃত্বরা রয়েছে, তাদের সঙ্গে আজকে বিকেলে একটি ভার্চুয়ালি বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক কথায় কমিশনকে কিন্তু বিহারের মতো খোলা মাঠে ছাড়তে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওরা যাতে কোন রকম ইলেকশন কমিশন বা অন্য বিরোধী রাজনৈতিক দলের কাছে প্রভাবিত না হতে পারে তার জন্য, এবং সঙ্গে বিএলওদের উপর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে তাদের যাতে প্রত্যক্ষ এবং তাদের পরোক্ষে চাপে রাখা যায় তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস দয়া পরিকল্পনা সাজালো। এখন দেখার 1 নভেম্বর বিএলওরা বাড়ি বাড়ি যদি যায়, যখন যাবে সেই সময় ইলেকশন কমিশন সেটা অ্যালাউ করে কিনা। কারণ এসআইআর যখন হবে সেই রিপোর্টটা যে বুথে থাকবে সেই বুথে কিন্তু সর্বদলীয় তোমার এজেন্টরা থাকবে। এখন সরকারি কর্মচারীদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকতে পারে কিনা সরকারি কাজে, তাও আবার সেটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়। একদমই ধন্যবাদ। অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের বিষয়টা ঘুরিয়েছে, তবে এবার এসআইআর এর বিষয়কে কেন্দ্র করেই মূলত দেখা গেছে যে টিএমসির যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরে নয়া ওয়েবসাইট লঞ্চ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।